আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। জি, আমরা গত কয়েক পর্ব ফরজ জিকির, নফল জিকির আলোচনা করেছি। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন। আসলে জিকির আমাদের হৃদয়ের আত্মার একমাত্র খোরাক। জিকির বিষয়ে ভুল ভ্রান্তি যেমন দূর করা দরকার, সহি জিকির জানাটাও আমাদের দরকার। নফল জিকির নিয়েও কিছু আলাপ আমাদের হয়েছে গতদিন। জি, নফল জিকিরের বিভিন্ন প্রকার রয়েছে। জি জি আমরা গুরুত্বের দিক থেকে বিভিন্ন প্রকারের জিকিরের ভাগ করতে পারি কয়েকটা। যেমন তেলাওয়াতুল কোরআন, জি, এটা একটা জিকির, একটা জিকির, এবং মূলত সালাতের ভিতরে তেলাওয়াতুল কোরআন ফরজ বা ওয়াজিব জিকির। জি, কিন্তু সালাতের বাইরে মূলত নফল জিকির, জি, তবে শ্রেষ্ঠতম জিকির শ্রেষ্ঠতম নফল কোরআন কারিমে। কোরআনকে অন্তত কয়েক ডজন জায়গায় জিকির বলা হয়েছে। জি, আমরা অনেক সময় মনে করি জিকির মানে শুধু জপ ইত্যাদি। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। এরপরে অন্যান্য সব জিকিরের ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এটাও একটা জিকির। জি, এটা জিকির এই জন্য যে এখানে আল্লাহকে বাদ দেওয়া হয় না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, অথবা কাজে এর ভিতরে আল্লাহ তাআলার জিকির রয়েছে। পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মনে করছি, তার উপর দুরূদ পাঠাচ্ছি, সালাম পাঠাচ্ছি। এরপরে আল্লাহ তাআলার গুণবাচক জিকির, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর গুণগান করি, প্রশংসা করি, স্তুতি করি, জি, জপ করি। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো। এরপরে আরেকটা জিকির হলো যাতে আল্লাহর নামও রয়েছে, আবার আমারও কিছু চাওয়া রয়েছে, এটা হলো দোয়ার জিকির। জি, দোয়াটাও জিকির, পাশাপাশি এটা এখানে আল্লাহর কথা মনে করি, আবার আমার জন্য কিছু চাই, আল্লাহর কাছেই চাই। জি, এরপরে এই দোয়ার মতো আরেকটা জিকির হলো ইস্তিগফার। এখানে আমরা চাই, আল্লাহর কথা মনে করি, আল্লাহর কাছে কিছু চাই, তবে সেটা হলো ক্ষমা চাই। হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাই। জি, সুতরাং জিকির সবই জিকির। আমরা প্রথমে বুঝতে হবে কোরআন কারিমে, হাদিস শরীফে এগুলো সবগুলোকে জিকির বলা হয়েছে। জি, আমরা অনেক সময় জিকিরকে সংকীর্ণ করে ফেলি। অনেক সময় মনে করি যে এগুলো তাসবিহ তাহলিল, আমাকে অনেকে বলেছেন সুবহানাল্লাহ, এগুলো তাসবিহ তাহলিল আর শুধু আল্লাহ আল্লাহ, এগুলো আল্লাহ জিকির। আচ্ছা, এটা কত বড় ভয়ঙ্কর অজ্ঞতা। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এবং সাহাবীরা কখনোই আল্লাহ তাআলার শুধু নাম জপ করেননি। কারণ আল্লাহ তাআলার নাম শুধু জপ করা ন্যাংটোভাবে কোনো তাজিম প্রকাশ ছাড়া, এটা আসলে আল্লাহর মূল জিকির হলো না, আল্লাহর তাজিম হলো না। আল্লাহর তাজিম প্রকাশ করা, এটাই হলো জিকির। সাথে সাথে আল্লাহর কাছে কিছু চাওয়া। এই জন্য আপনি দেখবেন কিতাবুল আসকারের ভিতরে সবগুলোই আসছে, ইস্তিগফার আসছে, দোয়া আসছে, তাসবিহ তাহলিল আসছে, তেলাওয়াতুল কোরআন আসছে, সবগুলোই আসছে। তাহলে এই অর্থে দরুদও একটা জিকির, কারণ দরুদের ভিতরে আমরা আল্লাহ তাআলা জিকির করি, আল্লাহুম্মা। এরপরে আল্লাহর কাছে আমরা চাই, এটাও আমরা চাই, তবে চাওয়াটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জি, জি, কাজেই আমরা বলতে পারি কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার গুণ কীর্তন করা, আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ ও সালাম পাঠানো, এগুলো হলো নফল জিকিরের প্রকারভেদ। এই প্রকারভেদগুলো যদি একটু আমাদেরকে ক্রমান্বয়ে একটু ক্লিয়ার করে বলতেন, যে সুন্নত পদ্ধতিটা কি আর এর খেলাফে সুন্নত আমাদের সমাজে কি আছে। যে দর্শক হয়তো ব্যস্ত হবেন যে নফল জিকিরে আবার সুন্নত কি, সুন্নত তো নফলের চেয়ে বড়। আমরা আশা করি আমাদের দর্শকরা এতদিন বুঝেছেন যে সুন্নত শব্দের দুটো অর্থ রয়েছে। কোরআন কারীম, হাদিস শরীফ, সাহাবীদের পরিভাষায় অধিকাংশ সময় সুন্নত বলতে সামগ্রিক রাসূলের পদ্ধতি বোঝায়। নফল ইবাদতেরও সুন্নত পদ্ধতি রয়েছে, ফরজের সুন্নত পদ্ধতি, প্রতিটি ইবাদতই সুন্নত পদ্ধতি। অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সকল ইবাদতের সুন্নত পদ্ধতি আছে এবং পালনের। কারণ ফরজটা যে ফরজ, সুন্নতটা যে সুন্নত, নফলটা যে নফল, এটা তো নবীজি শিখিয়েছেন, আমরা তো আবিষ্কার করিনি। না, সুতরাং এটা নবীজির পদ্ধতিতেই করতে হবে, তা না করলে সেটা হবে না। জি, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি সংক্ষেপে, আমরা যেহেতু অনেক পর্ব হয়ে গিয়েছে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত পদ্ধতি, এক নম্বর হলো কোরআন তেলাওয়াতের গুরুত্ব দেওয়া। অন্তত 7 দিনে অথবা 1 মাসে কোরআন খতম করা, তার কমে না, 3 দিনের কমে না। সাহাবায়ে কেরাম সাধারণত 7 দিনে খতম করতেন অথবা 1 মাসে, সর্বোচ্চ 1 বছরের বেশি না যাওয়া খতম করার ক্ষেত্রে। এবং এখানে বিষয় হলো যে বুঝা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের কমে খতম করতে নিষেধ করেছেন। লাম ইয়াফকাহ মান কারা আল কোরআন ফি আকাল্লা মিন সালাত, যে 3 দিনের কমে কোরআন পড়লো সে বুঝতে পারবে না।
জি। তাহলে চিন্তা করেন যে আসলে কোরআন তেলাওয়াত যে না বুঝে হবে এই চিন্তাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে মানে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেও সেটা ছিল না, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা ছিল কোনোদিন না। ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের কমে খতম করতে নিষেধ করেছেন, কারণ তাতে বুঝা অনুধাবনের ব্যাঘাত ঘটবে। লাম ইয়াবকা, কোরআনের এই তিলাওয়াতকৃত আয়াতগুলো বুঝতে পারবে না, অনুধাবনের ব্যাঘাত ঘটবে। কাজে 3 দিনের কমে কোরআন খতম করবে না। কেন করবে না? যতই পারো, কারণ তুমি বুঝতে তোমার ব্যাঘাত ঘটবে। তার মানে কোরআন বুঝে পড়াটা হলো মূল তিলাওয়াত। আমাদের দেশে এক একজন মানুষ বিশেষ করে রমজান মাস আসলে কয়েক খতম দেওয়ার চেষ্টা করে, যে যত বেশি দ্রুত পইরা খতম শেষ করতে পারে এই প্রতিযোগিতায় নেমে যান সওয়াবের আশায়। এই খতম আমরা না বুঝে পড়ার খতম অর্থাৎ খুন করার খতম হয়, অর্থাৎ আমরা কোরআনকে হত্যা করছি। কারণ কোরআন আল্লাহ বুঝে পড়তে বলেছে, রাসূল বুঝে, হ্যাঁ একটা ব্যক্তি শুরু করেছে, বোঝার ক্ষমতা নেই, চেষ্টা করছে, যতটুকু পরে বুঝছে, ওকে। কিন্তু আমরা যেটা করছি এটা দুটো অন্যায় হচ্ছে। একটা হলো কোরআন অশুদ্ধ পড়া হয়, খতম করে চলেছি একের পর এক, কিন্তু তাজবিদ হচ্ছে না। আরেকটা হলো অর্থ বুঝছি না। তো এই জন্য কোরআন না বুঝে পড়া একটা খেলাফে সুন্নত এবং এটা বেদাতে পরিণত হবে যখন এটা ইচ্ছাকৃত এবং এটাকে রীতি বানাই নেওয়া হয়। জি। কোরআন বছরেও একবার খতম না দেওয়া এটা সুন্নতের খেলাফ। কোরআন পড়ার ক্ষেত্রে আরেকটা খেলাফে সুন্নত আমাদের সমাজে আছে, কিছু নির্ধারিত সূরা সবসময় পড়া মূল কোরআন বাদ দিয়ে। জি। তো এগুলো হাদিসে পাওয়া যায় না। হাদিসে কিছু সূরার ফজিলত সহিহ আছে, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা বাকারা, সূরা আলে ইমরান, অধিকাংশই বানোয়াট ফজিলত, অল্প কিছু সহিহ ফজিলত। এই ফজিলতগুলোর অর্থ হলো কোরআন পড়ার সময় যে ব্যক্তি এই সূরাটা পড়বে এই ফজিলত পাবে। জি। এটার অর্থ এই নয় যে আমরা পুরো কোরআন বাদ দিয়ে শুধু এই সূরাগুলো বারবার রিপিট করে ওজিফা বানিয়ে নেব, গোটা কোরআনকে সারা জীবন ইয়ে রাখবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেন। জি, এটা আলহামদুলিল্লাহ। আমাদের খেয়াল রাখতে হবে। স্যার চমৎকারভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াতের এই নফল জিকিরের, সর্বশ্রেষ্ঠ নফল জিকিরের সুন্নত এবং খেলাফের সুন্নতগুলো আপনি বলছিলেন। প্রথমেই বলে রাখি যে এই তেলাওয়াত, জিকির, দরুদ এগুলোর ফজিলত, সওয়াব এত বেশি যেগুলো বলতে গেলে দীর্ঘ সময় দরকার। আমরা সময়ের স্বল্পতার কারণে এগুলো অ্যাভয়েড করছি। তবে দর্শকদের অনুরোধ করব তর্ক বিতর্ক ঝগড়া ইত্যাদির ভিতরে না ঢুকে একটু সময় পেলেই আমরা এই জিকিরগুলো দিকে হৃদয়কে উজ্জীবিত করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, বোঝার চেষ্টা করব, আল্লাহ তাআলার গুণ কীর্তনমূলক জিকির করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যগুলো পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। শ্রেষ্ঠ বাক্য 4টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো প্রতিটি বাক্য একবার পাঠ করলে অগণিত সহিহ হাদিসে আসছে, যেন মুমিন এই বাক্যগুলো মুখ দিয়ে উচ্চারণ করেন তাহলে তার আমলনামায় অগণিত নেকি সওয়াব লেখা হয়। এগুলোর সহজ বিষয় হলো যে এগুলোর জন্য ওযু গোসল ইত্যাদি জরুরি নয়, আমরা যে কোনো কর্মের ফাঁকে এগুলো করতে পারি, সবসময় করতে পারি। এছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহর কিছু আরো অতিরিক্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আপনার এই জাতীয় বাক্যগুলো আল্লাহর গুণকীর্তন, জব মূলক জিকির, এগুলো দুই ধরনের। এক ধরনের জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন যে এই সময় এতবার করবে, সেগুলো আমরা সেই সময়ে করব, গুণে করব। এই গুণাটা কোনো জিকিরই 100-র বেশি পাওয়া যায় না, 100 পাওয়া যায় এরকম 200 একটা বর্ণনা পাওয়া যায় যে মুসলিম শরীফে, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো 200 বার করে, অথবা 100 বার, অথবা 33 বার, অথবা 10 বার। জি, এই প্রায় এই 100-200-র ভিতরেই সব জিকির, অর্থাৎ গুনাহ যে 1000 বার করব এরকম কোনো পাওয়া যায় না। জি, সুন্নাত যেটা, এবং সেটা তাসবিহ নিয়ে গুনতে হবে, সেটা পাওয়া যায় না। দ্বিতীয় যে জিকির সেটা হলো অগণিত। এই জিকিরগুলোই সারা দিনে আমরা অগণিত বার পড়ব, সংখ্যা নির্ধারণ না করে। এগুলো গুনতে সাহাবীরা আপত্তি করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখেন যে একজন জিকির গুনছে, জি, তিনি বললেন তোমার গুনাহগুলো গোনো, আর এগুলো গোনার জন্য ফেরেশতারা আছেন। সুবহানাল্লাহ। তবে কোন মুমিন যদি ওজিফা বানিয়ে নেন যে আমি 1000 পড়বো, সাহাবীরা এরকম করেছেন যে আমি 1000 বার পড়বো, নিজের থেকে একটা দায়িত্ব বানিয়ে নেন, তিনি গুনতে পারেন। তো গুনার ক্ষেত্রে সুন্নত হলো হাতে গুনা। এটা রাসূলুল্লাহ উৎসাহ দিতেন যে হাতে গুনলে এই হাতের এই করগুলো সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এটা বিভিন্ন সহিহ হাদিস আসছে। তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, তবে সাহাবীদের যুগে পরবর্তী যুগে তাসবিহর প্রচলন আসছে। এটাকে আমরা সরাসরি বেদাতও বলবো না, এটা জিকির রেখে গোনার একটা উপকরণ মাত্র। এটাকে উপকরণ হিসেবে ব্যবহার করলে সাহাবীদের যুগে এটার নমুনা পাওয়া যায়। তবে এটা আমরা ইবাদত মনে না করি, বিশেষ করে এটা আরব দেশে একটা ফ্যাশন, এটা রিয়া অথবা ফ্যাশন।
নামাজ রোজা পড়ুক না পড়ুক একটা তসবিহ তার হাতে থাকতে হবে, এটা ঘোরাতে হবে। তো এই জন্য এটা সুন্নতের অংশ নয়, তবে জিকির গণার উপকরণ হিসেবে ব্যবহার হতে পারে আর কি। জি জি। এক্ষেত্রে যে আরো কিছু খেলাফে সুন্নত রয়েছে এই জপমূলক জিকিরের ক্ষেত্রে, সেটা হলো এই জিকিরগুলো কোরআন তেলাওয়াতের মতোই ইনফেরাদি, একাকী ইবাদত। জি। দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে, আমরা এক জায়গায় 50 জন থাকতে পারি, আমরা সবাই সুবহানাল্লাহ জিকির করতে পারি, প্রত্যেকে যার যার মতো, সবাই একই সুরে একই তালে, এটা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এটা করেননি এতবারে। এটা রাসূলুল্লাহ সাহাবীরা এটা তালিম বা ট্রেনিং এর জন্য কেউ দু একবার শিখিয়ে দিতে পারেন, এটাকে প্রচলন, এটা সুন্নতের খেলাফ। জি জি স্যার, চমৎকার। আমরা এই আল্লাহ তাআলার প্রশংসা বা গুণ প্রকাশক, গুণগান প্রকাশক জিকিরের সুন্নত খেলাফে সুন্নত সংক্ষেপে জানলাম। আরো একটা বিষয় আপনি বলেছিলেন যে এই নফল জিকিরের প্রকার বেদগুলোর মধ্যে দোয়া একটা জিকির, এই দোয়ার সুন্নত এবং খেলাফে সুন্নত যদি আমাদের বলতেন। এখানে দোয়া এবং এই জিকিরের সুন্নতের একটা বড় দিক যেটা বলা হয়নি আগে, এখন মনে পড়লো, সেটা হলো যে এর অর্থগুলো হৃদয় দিয়ে অনুভব করা। জি। আল্লাহর জিকির এবং দোয়া আমাদের হৃদয়ে এমন শান্তি এনে দেয় যেটা কল্পনা করা যায় না। আমরা বোধহয় গতবারও বলছিলাম যে মানুষ মনের অস্থিরতা, এই আধুনিক যান্ত্রিক জীবনে যে মনের টেনশন প্রতিনিয়ত বাড়তেই থাকে, এটা কমানোর জন্য অমুসলমানরা বিভিন্ন রকমের পদ্ধতি চেষ্টা করে, যেমন ধ্যান, যোগা, মেডিটেশন ইত্যাদি করেন। তারা ভালোর উদ্দেশ্যেই করেন, কিছু সময় অন্তত হৃদয়কে টেনশন মুক্ত করা। এটা যারা করেন তারা আসলে জিকির এবং দোয়ার জানেন না, এটা বোঝেন না। কিন্তু জিকির এবং দোয়া যদি অর্থের দিকে তাকায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আমরা একটু হৃদয় দিয়ে করি, আল্লাহু আকবার, আল্লাহই শ্রেষ্ঠ, হৃদয় দিয়ে করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হৃদয় দিয়ে করতে থাকি, তাহলে সকল টেনশন এমনিই চলে যায় এবং হৃদয়টা আল্লাহর জিকিরে উজ্জীবিত হয়। আর পাশাপাশি আমরা যে আত্মিক শান্তিটা পাই, এটা কোনো ইসে পাওয়া যায় না। এটা পজিটিভ অ্যাপ্রোচ হওয়ার কারণে ন্যাচারালি একটা শান্তি। জি, কারণ ধ্যান করতে গেলে কষ্ট করে একটা কল্পনা করতে হয়, যেটা মিথ্যা প্রবোধ দিতে হয়, প্রবোধ দিতে একটা ফল আসে। কিন্তু জিকিরের ক্ষেত্রে কোনো মিথ্যা লাগে না, দোয়াটাও তাই। মানুষ যখন দোয়ায় আল্লাহর কাছে মগ্ন হয়ে যায়, তার তাৎক্ষণিক, মানে আপনি আধা ঘন্টা দোয়া করলে 10 ঘন্টা ধ্যানের চেয়ে বেশি ফল পাবেন। জি। চোখে পানি আসবে, আল্লাহর শান্তি। কিন্তু এর যে বড় ফল, আপনি যেটা দোয়া করলেন ওটা আপনার আবেগ অনুযায়ী কবুল হবে এবং আপনার বিপদগুলো কেটে যাবে। এবং বেসিক্যালি যেহেতু অন্তরে প্রশান্তি দানের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা, আল্লাহকে ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রশান্তি চাইলে সেটা পরিপূর্ণভাবে যে হবে না, এটা তো এমনিতে বোঝা যায়। এইজন্য দোয়ার ক্ষেত্রে সুন্নত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়াটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। জি। সংক্ষেপে বলতে গেলে বলতে হবে, দোয়ার ক্ষেত্রে সব সময় দোয়া করা, বিপদে আপদে সকল সময়, ভালো সময় আল্লাহর কাছে সব সময় দোয়া করা। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস সালাহ। এরপরে আপনার সেজদায় যে দোয়া করা, নামাজের আগে দোয়া করা, নামাজের ভিতরে দোয়া করা, পরে দোয়া করা, সালাম ফিরিয়ে দোয়া করা, হাঁটতে চলতে বসে সারাদিন চলমান অবস্থায় দোয়া করা, আল্লাহর জিকিরের পাশাপাশি। এর জন্য সব সময় হাত তোলা না, চলমান অবস্থায় দোয়া করা, মসজিদে ঢুকতে দোয়া করা, সব সময় দোয়াটা কন্টিনিউ করা। দোয়ার ক্ষেত্রে সুন্নত বাক্যগুলো ব্যবহার করা। দোয়ার ক্ষেত্রে আল্লাহর কবুল হওয়ার সময়গুলোর দিকে খেয়াল রাখা। দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া চাওয়া, ইত্যাদিগুলো দোয়ার সুন্নত বিষয়, যেগুলো বিস্তারিত জানার জন্য পাঠকদের বিভিন্ন মানে হাদিসের বই পড়া উচিত বা আলেমদের কাছে যাওয়া উচিত। দোয়ার ক্ষেত্রে খেলাফে সুন্নতগুলোর, দোয়ার ক্ষেত্রে খেলাফে সুন্নত যেটা আমাদের সমাজে রয়েছে, তার সবচেয়ে বড় খেলাফে সুন্নত যে দোয়া নিজে না করে অন্যদের কাছে দোয়া চাইতে যাওয়া। দোয়া আমাদের কাছে, আপনারা দোয়া করার পদ্ধতি শিখতে আসবেন, দোয়া চাইতে পারেন, এটা নাজেজ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নবীজির কাছে দোয়া চাইতেন, এটা স্বাভাবিক, তিনি নবী, তার কিন্তু দোয়া কবুলের ভান্ডার তার কাছে, আল্লাহ তার দোয়া কবুল করবেন ইচ্ছা করলে। তবে সাহাবায়ে কেরামগণ অন্যদেরকে দোয়া চাইতে এলে রাগ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেউ দোয়া চাইলে, বিভিন্ন সাহাবী থেকে অনেক ঘটনা আছে, বকা দিতেন, তুমি দোয়া চাইতে পারো না, নিজের দোয়া নিজে চাও, আমার কাছে যাও, আমি কি নবী, আমার কাছে দোয়া চাও কেন? তো এই জন্য দোয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় খেলাফে সুন্নত নিজে দোয়া না করে অন্যদেরকে দোয়ার দায়িত্ব দেওয়া,
দোয়া চাওয়া, মনে করা অনেক মানুষের দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে, অথবা দোয়া আল্লাহ এবং বান্দার মাঝে সরাসরি সম্পর্ক। দোয়ার ক্ষেত্রে সুন্নত বাক্যগুলো বাদ দিয়ে অন্য বাক্য দিয়ে দোয়া করা, এগুলো দোয়ার খেলাফ। এমনকি অন্যদের দ্বারা দোয়া করানোর সময় নিজে খানা দানা নিয়ে ব্যস্ত থাকে, আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, নিজে শরীক হয়। হ্যাঁ, জি জি, এটা দুর্ভাগ্যজনক। এগুলো খেলাফে সুন্নত। আর অনেকগুলো খেলাফে সুন্নত আছে। তো আমরা আরো দুইটা প্রসঙ্গ জানবো, এই পর্বে তো আর পারলাম না, আগামী পর্বে আপনার কাছ থেকে পরবর্তী দুইটা প্রকারভেদের সুন্নত এবং খেলাফে সুন্নত আমরা জানার আশা রাখি। স্যার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত